শনিবার শ্রম অফিসে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করে মন্ত্রী মলয় ঘটক। এদিন এখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের MMIC গুরুদাস চ্যাটার্জি সহ অনেকেই। এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, এখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হবে এবং শ্রমিক কোর্টও শুরু করা হবে। ডিপার্টমেন্টে বাংলাতে যাকে শ্রম দপ্তর বলে, এই শ্রম দপ্তরটা কি, শ্রম দপ্তরের কাজ কি, রাজ্যের মানুষ জানতেই পারতেন। রাজ্যের মানুষ জানতেন কোনো কারখানায় গন্ডগোল হলে, কোনো কারখানায় মারপিট হলে, কোনো কারখানায় যদি বরখাস্ত করে দেওয়া হয়, তাহলে তারা শ্রম দপ্তরে গিয়ে কাজ করে, শ্রম দপ্তরে যান। কিন্তু 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পাওয়ার পরে শ্রম দপ্তর কি কি কাজ করেছে সেটা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। শ্রম দপ্তরের কাজ হচ্ছে যে রাজ্যে যারা শ্রমিক তাদের মিনিমাম ওয়েজেস, ন্যূনতম বেতন, এটাকে ফিক্স করা। 2011 সালে আমাদের রাজ্যের ন্যূনতম বেতন ছিল 2200 টাকা এবং বামফ্রন্টের সময়ে 22 বছর এই ন্যূনতম বেতন বাড়েনি। 22 বছর ধরে 2200 টাকা ন্যূনতম বেতন ছিল। 2011 সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে সেটা 3 গুণ বাড়িয়ে 6600 টাকা করে দিয়েছিলেন এবং বর্তমানে প্রায় 10,000 টাকা। রাজ্যের যে কোনো মানুষ যে কোনো জায়গাতে যদি কাজ করে তাহলে 9.5 থেকে 10,000 টাকা তাকে আমরা পৌঁছতে পেরেছি। তার জন্য যাবতীয় কৃতিত্ব অবশ্যই আমাদের অভিভাবক মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়ের। তবে তার সাথে সাথে আরো যারা সবাই এটাকে সার্থক করার জন্য পরিশ্রম করেছেন, তাদের সবার বিভিন্ন রকম ধারণা যেগুলো আমরা কাজে লাগাতে পেরেছি এবং নিশ্চিতভাবে ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, যার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আপনাদের সকলকে SLI এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।